মর্নিং। অনেকদিন পর তোমাদের জন্য আজকে একটা শর্ট ব্লগ আমি পোস্ট করব, কেননা আগের ব্লগটা পেন্ডিং আছে। আমার বাবা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে আমি ওই ব্লগটা পোস্ট করতে চাই না, কারণ অনেক ইমোশনাল আছে। তো আমি পরে ডেফিনেটলি পোস্ট করব। আর এটা হচ্ছে সকালের সিনারিও। আজকে হচ্ছে 2 তারিখ, 2 জানুয়ারি। কালকে বাবাকে ছুটি নিয়ে হসপিটাল থেকে বাড়িতে এসেছি। বাবু আমার কাছেই আছে, 24x7 ট্রেন্ড নার্স আছে। কালকে তো যা গেছে, মানে আমাদের রাত 2:30-3টে অবধি এইসব চলেছে, সমস্ত কিছু গুছানো, এটা লাগছে ওটা লাগছে। স্টিল নাও এখনও একবার ডেটল, একবার স্যাভলন, একবার একবার ওই সিরিঞ্জ, একবার মেডিসিন খাবারিয়ে হ্যাঁ তারা প্রচুর চলছে। তার মধ্যে আমার বাড়িতে জানো ছোট ছোট দুটো বাচ্চা আছে, তো অবভিয়াসলি আমি ওদেরকে বাথরুম ট্রেনিং করাচ্ছি, ক্রেট ট্রেনিং করাচ্ছি, 2 ঘন্টা বাদে বাদে বাথরুমে ঢুকাচ্ছি যাতে নাকি হিসুপটি করে। বাট স্টিল ওরা অনেক ছোট, অনলি 30 ডেজের। তো এখানে সেখানে হিসুপটি করেই নিচ্ছে। শ্যামলির একটু কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদিও হিসুপটি পরিষ্কার করে রাখছি, বাট স্টিল একটা স্মেল থাকে। তো সেই জন্য সব কিছুর জন্য গুছিয়ে টুছিয়ে এগুলো করা হচ্ছে। আর সকাল থেকে উঠে পুচকে 3টাকে খেতে দেওয়া হয়ে গেছে। পেস্তা অনেকটা টাইম সামলাচ্ছে। এখনও আমাদের কারো না চা কফি খাওয়া হয়েছে। পেস্তাকে বলেছিলাম কফি বানিয়ে দেবো, তার মধ্যে আমি ফোনটা নিয়ে চলে এসেছি। পেস্তা রেগে বোম হয়ে গেছে, পেস্তাই কফি বানাচ্ছে। আর আমার কফিটাও বসিয়েছি। বাড়িতে যে 24 ঘন্টার লোকটা আছে, হ্যাঁ দাঁড়াও, এটাকে ধাক্কা মারতে হবে, এই জন্য আমার আর ব্লগ করা হয় না। শ্যামলীকে একটু হেল্প করতে হয়, এত ভারী ভারী ফার্নিচার মারিতে। দাঁড়া সরো, তুমি, আমি একাই করে দেবো। তো তুমি দেখাও আমি কিরম করে মারছি, তুমিই ধরো ফোনটা এরকম দিয়ে। বাট এত নোংরা হয়ে থাকে সিম্বার চুল, আর এদের হিসু ব্লগ বানাবার টাইমই পাচ্ছি না, কেননা কাউকে। আচ্ছা থাক এখানটাতে, এক্ষুনি চলে আসবে। তুই কফি খেয়ে নে, ওই দুটো থাক, ও কিছু ঝামেলা করে না। মানে সব এই আমার বেডরুমটাতে বাবু রয়েছে, বাবুকে দেওয়া হয়েছে 24 ঘন্টার লোকের সাথে। পেস্তার ঘরে আমি আর পেস্তা শেয়ার করে ঘুমাচ্ছে, আর আমাদের সাথে সিম্বা ঘুমাচ্ছে। আর প্রয়াসের সাথে হচ্ছে গিয়ে কিয়ারা আর থাম্বালিনা ঘুমাচ্ছে। প্রয়াস সারা রাত বেবি সিটিং করেছে বলে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, কারণ এরা সারা রাত মাঝখানে উঠে উঠে কুই 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 করে, কাউকে বেসিক্যালি ঘুমাতে দেয় না। শ্যামলী তাও ভালো, 8:30টার সময় চলে এসছে। শেফালি 12টার আগে ঢোকে না, শেফালি ওরকমই। তো যাই হোক, এসে তারপরে গড়িয়ে গড়িয়ে ব্রেকফাস্ট আমাদের লাঞ্চ হয়ে যায়। এখন এইসব চলছে। ওই দিকটা মুছে নিয়েছি। তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছো, তার জন্য আমি বানাচ্ছি। আর থাম্বি আর কিয়ারা যখন খায়, ওদেরকে সকালবেলা একটা ফিট দুধ ফুদ দেওয়া হয়, তো তখন লাফালাফি করে, মানে এই দিক লাফায় ওই দিক লাফায়। আমি একটু আগে একটা শর্ট স্পোর্টস করেছি। আর আজকে সব কিছুই সেট গন্ডগোল হয়ে গেছে, কেননা জিতেরও আসার কথা সিম্বাকে নিয়ে হাঁটাবার জন্য সকাল 9টা। এখন অলরেডি 10:30 বাজে। জিত বললো ও আরেকটা কোনো মানে ডগকে পেটকে চান ফান করিয়ে আসবে, তো দেরি হবে। তো আগের থেকে আমাকে ইনফর্ম করেনি, তার জন্য প্রবলেম হয়ে গেছে একটু। সিম্বা এক্সপেক্ট করে, ওর তো একটা টাইম মানে পুরো ধরা বাঁধা থাকে যে 9টার সময় নিচে গিয়ে ও ওয়াকে যায় আর হিসুপটি ওখানেই করে। তো সিম্বি করেনি, তাই সিম্বি একটু মায়ুস হয়ে শুয়ে রয়েছে আমার ছেলেটা ওখানটাতে দরজার সামনে। আর ঠিক আমার বেডরুমের সামনেই শুয়ে রয়েছে, কেননা ও তো আমার সাথে আমার বেডরুমে শোয়। এবার কালকের থেকে বেডরুমে ঢুকতে পারছে না, বাবু রয়েছে, বাবুর হাতে ফাতে চ্যানেল এখনও রয়েছে। তো সেই জন্য ফাট করে যদি, মানে আদৌ ও তো বুঝবে বেচারা, ও আদর করতে যাবে, দাদুকে ভালোবাসে, কিন্তু ফাট করে যদি লেগে টেগে যায়, তার জন্য ফর সেফটি ওকে বেডরুমে বেচারাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো তার জন্য ও খুব কিউরিয়াস এবং খুব দুঃখ পাচ্ছে যে আমাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। আর আমি ফর সেফটি পাপসওয়াগার, যেটা আমাদের এখানে আছে পেট ক্যাফেটা, ওখানে সিম্বার জন্য 7 ডেজ বুক করে রেখেছি ক্রেশের জন্য। তো ক্রেশে ইউজুয়ালি ওরা পুরো টানা রেখে দেয়, 3টে মিল দেয়, অ্যাক্টিভিটি করায়, ঘুম পাড়ায়, সবই করায়, হাঁটায় টাটায়। বাট আমি সিম্বা অতক্ষণ টানা যদি 24x7 ক্রেশে থাকে, কেননা কোনো দিন ওইভাবে তো ওকে ক্রেশে রাখিনি, তো তাহলে অবভিয়াসলি ও ট্রমাটাইজ হয়ে যাবে। সেই জন্য বাট আবার বাড়িতেও মানে ব্যালেন্স করতে পারছি না, দুটো পুচকে কুই কুই করছে, ওদেরকে কেয়ার করতে হচ্ছে। বাবুর 14বার জিনিসপত্র লাগছে, বাবু এখনও খুব মানে ভালনারেবল অবস্থাতেই আছে, তো খুব মাইনুটলি সমস্ত কিছু দেখতে হচ্ছে যাতে ইনফেকশন না হয়, এই না হয় ওই না হয়। তো এত কিছুর মধ্যে তার জন্য আমরা ভাবলাম যে ওয়েল ব্যালেন্স করার জন্য সিম্বার ফর সেফটি, কেননা ক্রেশটা সবসময় তুমি চাইলেই ফাঁকা পাবে না, ওদেরও বুকিং হয়ে যায়, ওদের বোধহয় 8টা না 10টা মানে পেট ম্যাক্সিমাম রাখতে পারে। তো আমি সিম্বার জন্য বুক করে রেখে দিয়েছি যে আমরা কি করছি, সারাদিনে অন্তত 2-3 ঘন্টা বা 4 ঘন্টা ওকে ওখানে দিয়ে আসছি। ওরা ওকে খেলাচ্ছে,
লাফালাফি করাচ্ছে, অন্য অন্য ডগরাও আছে তাদের সাথে করছে টরছে। আবার রাতের বেলা গিয়ে নিয়ে এসছি কালকে 12টার সময়, মানে বাবু ঘুমিয়ে পড়েছে, সবাই আমরা সব কিছু অ্যারেঞ্জ করে আমি আর পেস্তা গিয়ে ওকে নিয়ে এসে তারপরে রাতটা আমাদের সাথে ঘুমিয়েছে। এখন তো নিচে হাঁটতে যাবে, তারপরে এসে ঘুমিয়ে পড়বে, তারপর আবার দুপুরবেলার দিকে একটু দিয়ে আসবো। ও ওখানে থাকলে পরে তাহলে বাবু একটু এসে সোফায় টোফায় বসে একটু ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, বা যে মাসিটা আছে ও একটুখানি ঘোরাচলা করতে পারবে। ও তো খাবে, মানে বাড়ির মেম্বারই হয়ে গেছে এখন আরেকজন। তো এই হচ্ছে কি সিনারিও। আর সারাদিন আমি দেখছি কতটুকু রেকর্ডিং করতে পারি, বাট ডেফিনেটলি তোমরা খুব, আমি জানি মানে বলেছো অনেকবার যে আন্টি বড় ব্লগ কবে দেবে, দিদি বড় ব্লগ কবে দেবে। ওটাই প্রবলেম যে ফোনটা ধরে ধরে করতে হয়, তো ঘরে এত কাজ হয়ে গেছে যে নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না। এখনও আমি কফি বসিয়ে চলে এসেছি, ভুলেই গেছি ব্লগ বানাতে। বন্ধ করে দিয়েছো? থ্যাংক ইউ, গুড গার্ল। নাহলে আবার কফিটাই জ্বলে যেত। এরমই একটা কাজ করে তারপরে হয়তো ওখান থেকে নার্সটা বলছে যে দিদি ডেটল লাগবে, কখনো বলছে এই হ্যান্ড টাওয়েল লাগবে, কখনো বলছে ফ্রেশ টাওয়েল লাগবে। তো বাবুর জন্য পুরোই সব কিছু ব্লিঙ্কিট চলে এসছে, সেট করতে হচ্ছে, তো সেই জন্য সব করতে করতে ভুলে যাচ্ছি। দেখো এই বাবুর এসছে ব্লিঙ্কিট আর ইয়েটা খুলছি। এক সেকেন্ড ফেলবো, এটা ফেলো। তিনবার এসছে রকমাকার 10:30টার সময়। সিম্মি বাপে চলে গেল। বাই সিম্মি। বাই মাম। একটু দৌড় করিও। জন্য এইমাত্র পানি ফল নিয়ে এলো, কিরম একটা নাটকীয় ভঙ্গিতে হেঁটে এলো। দেখো কোথায় যাচ্ছ? টিয়া পাখি, পুরো টিয়া পাখির মতো লাগে মালটাকে। সবুজ আর এসছে। এখানে হচ্ছে কি সকালবেলা হুল্লোড় করে কিয়ারা আর থাম্বি ঘুমাচ্ছে, সিম্বা বাবাটা আমার পাপসু এগারে ঘুমাচ্ছে, শেফালি ব্লিঙ্কিটের সমস্ত গাঠি বোচকা নিয়ে ওখান থেকে তুলছে, যেহেতু আমার বাড়িতে কলিং বেল বাজাবা মানা করে দিয়েছি, আমি অ্যাপ থেকে অফ করে রেখেছি, কেননা পুচকেগুলো ঘুমায়। প্রয়াস রয়েছে ঘরে। আর পেস্তা কি বলছে? পেস্তা একটা অ্যানালাইসিস করেছে। এখন বাজে বেলা 1টা, আমাদের এখনো সকালের ব্রেকফাস্টের পর্বই চলছে, কেননা ঘরের রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো সব কিছুই হচ্ছে। পেস্তা একটা কিছু বার করেছে। এর আগে তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি ছিল, 2 ছেলে মেয়ে, আমি আর আমার বর। তারপরে টুকুন চলে গেল দিল্লি, তো তারপরে শ্বশুর শাশুড়ি ছিল আর ননদ ছিল। তো শ্বশুর শাশুড়ির আলাদা পাশাপাশি ফ্ল্যাটে অন্য ঘরেই ছিল, যাই হোক। আর তারপরে ওনারা মারা যাওয়ার পরে এবার পেস্তা অ্যানালাইসিস করেছে। অনেকদিন পর আমার ঘরটা ফুলো ফালো কাইন্ড অফ অনেক মেম্বার হয়ে গেছে। কত মেম্বার পেস্তি বলবে? 11 পিপল। 2জন নতুন মেম্বার এসছে, তোমরা জানোই, কিয়ারা আর থাম্বি অ্যাড হয়েছে। আর আমার ঘরে এখন আমার বাবা আছে, বাবার সাথে 24x7 নার্স রয়েছে। আর সারাক্ষণই ঘরে মেডিকেল লোকজন ঢুকতেই থাকছে, কখনো মেডিকেল ইকুইপমেন্ট আসছে, কখনো মেডিকেল হেল্প আসছে। তো এখন বাবুর মাউথ ওয়াশ হচ্ছে। রঞ্জিত চলে এসছে, ডক্টর বিকাশ আগরওয়ালের অ্যাসিস্ট্যান্ট। হ্যালো। আর এ হচ্ছে গিয়ে মিনতি, ওই রয়েছে। তারপর আবার দেখালো ডিলে হয়ে গেছে। হ্যাঁ, এমনিতেই তোমার ওইটুখানি টাকার জিনিস 60 টাকা ডেলিভারি। পাপস ব্যাগারে 2-3 ঘন্টার ডে কেয়ারের জন্য এই রে ছাড়া আছে। তোমাদেরকে ডাকছি, কাউকে পাচ্ছি না তো। কালকে ছিল ঠিকঠাক? ওটা জল খেয়েছিল? আমি আজকে ওর জলের বাটি আর চাদর দিয়ে যাচ্ছি। ও না এখন হেঁটে টেটে এসছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে আপাতত। তো ওকে ঘুম পাড়িয়ে দিও, মানে ওর ঘরে ওকে ঢুকিয়ে দাও। এটার নাম কি? হ্যাঁ, নাম ভুলে গেছে। ওর নাম মনে করতে পারছি না। সিম্বার কিছুক্ষণের জন্য এখন ডেরা, 2-3 ঘন্টার জন্য এখানটাতে থাকবে। আর ওখানে বন্ধ করে খাবারটা একবার দিয়ে তারপরে যোগাযোগ করতে ভালো হতো না? খাবার কি রেডি আছে? রেডি করে দিচ্ছে, আমি বলে দিয়েছি। খালি ওকে বেঁচে। আমি এখন সিম্বাকে ক্রেশ থেকে তুলে, কেননা সিম্বিকে মিস করছিলাম, তো সিম্বাকে ক্রেশ থেকে তুললাম আমি আর পেস্তা। তারপরে একটা ড্রাইভ করলাম, থাম্বিকেও নিয়ে গেছিলাম। এখন পেয়ারা মাখা তুলেছি, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো টাইম করে বেরোতেই পারছি না। মুকুন্দপুর বাজার শঙ্কর নেত্রালয়ের এখানে একটা লোক পেয়ারা মাখে খুব ভালো, তো পেয়ারা মেখে এখন গাড়ির দিকে যাচ্ছি। থাম্বি আর সিম্বি গাড়িতে ওয়েট করছে, বাড়িতে যাব। আর অনেকদিন পর সায়নীকে একটু ডেকেছি। ইউজুয়ালি আমি ক্লেয়ার্সে গিয়ে নেল করাই, তো সায়নী পেস্তাকে করায় নেল। আজকে আমি যেতেই পারছি না ক্লেয়ার্সে, 1 মাসের ওপরে হয়ে গেল। নিউ ইয়ারও পুরো ভাঙাচোরা নেল নিয়েই কাটালাম। তো আজকে পেস্তা বললো যে মা যেতে পারছো না, দেখতে বাজে লাগছে।
অ্যাটলিস্ট শাইনি বাড়িতে আসছে, শাইনির কাছেই করে না। আমার দারুণ লাগছে, মানে এই পরন্ত বেলাতে তারপরে এরকম একটুখানি পেয়ারা মাখা খেতে বেশ মজা লাগে। তো গাড়িতে বসে বসে খাবো। সিম্বাও আছে, সিম্বা খেতে দেবে কিনা জানি না। আর মা বিকেলবেলা আসছে আজকে, বাস্কপ্যাটটা গুছিয়ে। মা এসে গেলে পরে মাও থাকবে আমার কাছে, কেননা মা হচ্ছে বাবুর ইমোশনাল সাপোর্ট। বাকি সমস্ত কিছু আমি সামলে নিতে পারবো, বাট হয় না একটা মানুষ অসুস্থ, তো পাশে বউ থাকলে পরে, সহধর্মিণী থাকলে পরে মানুষের একটা মেন্টাল সাপোর্ট অবভিয়াসলি কাজ করে, স্পেশালি বাঙালিদের। তো সেই জন্যই আর কি। সিম্বা এখানে গাড়িতে বসে আছে, আমাকে এতটা হেঁটে যেতে হলো, আর মাঝখানে কোনো কাট নেই। এসে সায়নী চলে এসছে, নেলফেল করছি। সিম্বিও ওখানে ঘুমিয়ে পড়েছে। আমরা ওখানে আসার আগে একটুখানি সিম্বাকে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে এসেছি, তো ওখানটাতে পুরো ঘুমিয়ে পড়েছে দুটো বেবির সামনে। পেস্তি বসে আছে কফি নিয়ে আর মোবাইলে চুজ করছে কী কালার পরবে নেলের। আর এখানে দুটো রেসলিং করছে, ওদেরকে পেয়ারা দিয়েছিলাম খেতে, পেয়ারা কামড়াকামড়ি হয়ে গেছে, তারপরে দুটো এখন রেসলিং মোডে। দুটোকে কেড়েটে রেখেছি সমস্ত কিছু অর্গানাইজ করে, যে আমরা যাতে একটুখানি অন্তত মি টাইম পাই একটু শান্তিতে। কারণ সকাল 6টা থেকে টানা আমাদের আজকে কেন লাস্ট 15-16 দিন ধরেই খুব হেকটিক দিন যাচ্ছে। আলাদা করে কোথাও যেতেও পারছি না, ডান্স ক্লাস মিস হচ্ছে, জিম মিস হচ্ছে, পার্লার মিস হচ্ছে, তো এইগুলোই আর কি। এটা হচ্ছে মা চলে এসছে আমাদের আজকে পুরো গোষ্ঠী শুদ্ধ সবাই আমরা গোল্ডেন কালারের ক্রোম পরেছি, পেস্তা ব্ল্যাক পরেছে, সরি পেস্তা ব্ল্যাক পরলো না, না ও ডার্ক মারুন কালার। ও ডার্ক মারুন, ডার্ক মারুন আগে ছিল, আবার আজকে মারুন পড়েছে। ও পরেই পেস্তা রেডিমেডি হয়ে বেরিয়ে গেল জিমে অরিনবানের সাথে। এবার মা চলে এসছে, তার মাঝখানে আমি করালাম, আমি লাইনে ছিলাম, সায়নীর ছুটি নেই। এদিকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সায়নীর 23 তারিখে বিয়ের কোণে বেচারা নিজেই কোথায় সাজুগুজু করে রেডি হবে, তা না ও আমাদেরকে সাজিয়ে যাচ্ছে এখনো। তো এই হচ্ছে সিনারিও সন্ধ্যের। আর কিয়ারার ইয়েকে নিয়ে, থাম্বিকে নিয়ে প্রয়াস একটু নিচে ঘুরিয়ে নিয়ে এলো। মা এখন নেল করবে, আর পাশে করে বাবু এখন রেস্ট করছে, সব ওষুধপত্র দেওয়া হয়ে গেছে। কি হয়েছে? হাতে গ্লাভস অর্ডার করে দিস। ও ঠিক আছে, গ্লাভস অর্ডার করে দিচ্ছি। তাহলে বাড়ি থেকে 5 টাকায় দিয়ে দিস। হ্যাঁ ব্লিঙ্কিটে করে দিচ্ছি। বারবার দেখাচ্ছে, আর বলুন হ্যাঁ হ্যাঁ বলছে। ব্লগটা বানানো আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে আজকের দিনের, মানে কয়েকদিন ধরে তো বানাতেই পারিনি। আজকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি বানিয়েছি যে কালকে যাতে নাকি তোমাদের জন্য আমি ব্লগটা পোস্ট করতে পারি। তো কেননা আমার কাছে এখন আমার আগে ঘড়ি দৌড়াচ্ছে, আমি কিছুতেই কোপ আপ করতে পারছি না, মানে এত ডিউটিস হয়ে গেছে, এত রেসপন্সিবিলিটিস হয়ে গেছে, তার সাথে কোপ আপ করে টাইমটা ম্যাচ করা খুব চাপ। মানে ওইদিকে ব্যালেন্সটা করতে গেলে তাহলে আমি আর ভিডিওটা ধরে যে ভিডিও রেকর্ড করবো বা করবো, কেননা দুটো হাত দিয়েই তো সব করতে হচ্ছে, ভিডিও ধরতে হচ্ছে, এডিটও করতে হয়, বাকি সমস্ত কিছু কাজকর্ম করতে হচ্ছে। আর র্যান্ডামলি ট্রাস্ট মি ব্লিঙ্কিটে, মেডিকেল শপে কখনো এটা লাগছে, কখনো ওটা লাগছে, অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট কন্টিনিউয়াসলি। মানে আমরা তো কালকে ডিসচার্জের পরে সমস্ত কিছু ডিসচার্জ সামারি দেখে 4-5টা ডক্টরের সাথে কথা বলে, হাউস ফিজিশিয়ানের সাথে কথা বলেছি, ডায়েটিশিয়ানের সাথে কথা বলেছি, নার্সের যে নাকি ইনচার্জ তাদের সাথে কথা বলেছি। তো কন্টিনিউয়াসলি আমাদের আফটার ডিসচার্জ হোল প্রসিডিওরটা বুঝতেই 6 থেকে 7 ঘন্টা লেগেছে, ট্রাস্ট মি। আর অ্যাপোলোর পুরো হসপিটালে যেটা বললাম, মানে 2-3টে ওদের অ্যাপোলোর ইয়ে রয়েছে, মেডিকেল শপ রয়েছে। তো কখনো ওই ফ্লোরে বলছে ওই ফ্লোরে পাওয়া যাবে, কখনো সেকেন্ড ফ্লোরে বলছে মেন বিল্ডিংয়ে পাওয়া যাবে, মেন বিল্ডিং থেকে কখনো 3rd ফ্লোরে দৌড়াচ্ছি, হাঁটছি, লিফট অর্ধেক সময় অ্যাভেলেবেল থাকে না। তো সিঁড়ি দিয়েই মোস্টলি আমি আর রূপাই, বিজয়, আমরা এরম সবাই আপ ডাউন করেছি। তো আমি আজকে আমার পুরোনো ভিডিওগুলোই দেখছিলাম, যেগুলো এখনও আমি ছাড়িনি, ওগুলো আমি পরে বাবু পুরোপুরি সুস্থ হয়ে গেলে পরে সুন্দর করে একদম ডে 1 থেকে আমি রেকর্ড করেছি। আমি যে তোমাদের জন্য কিছু করিনি তা কিন্তু না, আমি রেকর্ড করেছি। বাট বাবুর ওয়েলবিংয়ের কথা ভেবে, কেননা সবাই জেনে গেলে পরে সবাই এত বেশি ওয়ারিড হয়ে, মানে এত বেশি ফোন কল আসবে যে তখন লোকের ফোন কল ধরে রিপ্লাই দেওয়াটা ইজ আ বিগ টাস্ক। মানে অতটুকু সময়ও এখন আমাদের কারো কাছে নেই, নাকি মন মানসিকতা আছে। দ্যাট ইজ দ্য রিজন আমি ভিডিওগুলো এখন পোস্ট করছি না। ডেফিনেটলি তোমাদের জন্য আমি প্রেজেন্ট করব, বাট কিছুদিন পর। তো এটাই আর কি। তো ওই এত দৌড়াদৌড়ি করেছি বিগত, মানে 7th ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়েছে, আজকে অলমোস্ট 2nd jan হয়ে গেছে নেক্সট ইয়ারের। তো একদম একটানা স্ট্রেস চলছে।
তো ডেফিনেটলি আমি মানে ব্লগটা ঠিকঠাক করে এডিট করতে করতে পারিনি। ভালো আছেন? হ্যাপি নিউ ইয়ার। তো করতে পারিনি, দাদা চলে এসেছে, 10টা বেজে গেছে। তো এতদিন পর আমি জাস্ট আমার ক্লাবের জিমে এসেছি যে একটু যদি অন্তত 10 মিনিট কার্ডিও করলে নিজে অন্তত মুডটা রিফ্রেশ হয়, ব্লাড সার্কুলেশন যাতে ঠিকঠাক হয়, নাহলে আমার ব্রেকডাউন হয়ে গেলে পরে বাকি অনেকগুলোই পিলার টুপার টুপ করে পড়ে যাবে। আমার 3টে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, সিম্বা, কিয়ারা, থাম্বি। তো ওদেরকে রেগুলার সকালবেলা খাওয়া দাওয়া, পয় পরিষ্কার করা, প্লাস বাবু টেক কেয়ারের জন্য যদিও 24x7 নার্স রয়েছে, স্টিল ওভারঅল সুপারভাইজ করা, দেখা। তারপরে ঘর বাড়িতে আমার যশোদা, শেফালি, শ্যামলী, তাদেরকে অর্গানাইজ করা। তারা সারাক্ষণ মানে আমাকে সারাক্ষণ এখন শুধু অর্ডার দিয়ে যাচ্ছে। শেফালি এসেই বলবে বৌদি এই নেই ওই নেই, এই আনাও সেই আনাও, বাচ্চাদের দুধ শেষ হয়ে গেছে, ব্রেড শেষ হয়ে গেছে, কখনো বলবে চিকেন শেষ হয়ে গেছে, চিকেনওয়ালাকে ফোন করা, হ্যান্ড করা। তো আমার ওভারঅল কাজটা ফোনের মধ্যে এত বেশি আমার ফোনটা এনগেজ থাকছে যে আমি ভিডিও নেওয়ার জন্য আর আমার ফোনটার মানে অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এরকম নার্সও কন্টিনিউয়াসলি এটা ওটা বলে যাচ্ছে, ছেলে মেয়ে কখনো কিছু চাইছে, কখনো কোনো অনলাইনে ডেলিভারি আসলে পরে তার ওটিপি 14 বার নিজের কটলেসটা তুলে তুলে অ্যাপ্রুভ করতে হয়, মাই গেটের থেকে কল আসে, কোনো গেস্ট এলে পরে তার অ্যাপ্রুভাল দিতে হয়। তো আমার ফোনটা এখন পুরো ওয়ার্কিং মোডে রয়েছে, 48x7 হয়ে গেছে, 24x7ও না। তো এইসব চলছে, তার মধ্যেও আমার আজকে খুব মনটা ভালো লাগছে যে আমি অ্যাটলিস্ট একটা মোটামুটি বড় ব্লগ তোমাদের জন্য প্রেজেন্ট করতে পারলাম। মানে এডিট করতে দেখা যাক কতক্ষণ কি লাগে। তো আমি জাস্ট মানে 9:30 না 10:45টার সময় ঘর থেকে বেরোলাম। সারা দুপুর তো তোমরা দেখলে কি হলো, সন্ধ্যেবেলার ক্লিপগুলোও নিয়েছি। তারপরে মাঝখানে বাবুর সাথে একটু বসে গল্প করছিলাম আমি, বাবু মা। তো তখন আর ভিডিও নিতে ইচ্ছে করলো না, মানে খুব কোজি একটা মোমেন্ট ছিল। তো গল্প টল্প করার পরে বিজয়া জিম টিম করে বাড়িতে ঢুকলো। মানে ট্রাস্ট মি, ও একটা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতন আমাকে সাপোর্ট করছে। মানে যেহেতু ও একটা দক্ষ নার্স, মানে এনআরএসে কাজ করতো, এখন ডায়মন্ড হারবারে বললো মেডিকেল কলেজে আছে। তো ও একটা পার্সোনালি আমাকে এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছে। কালকে সারাটা দিন বেচারি মানে সকালবেলা 11টার সময় গেছে, ডিসচার্জের সময় আমি ওকে বলেছিলাম এত বড় একটা ব্যাপার স্যাপার আমি ডাক্তারের ভাষা কিচ্ছু বুঝতে পারবো না, অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না, বিশ্বাস করো। মানে অ্যাজ আ লেম্যান বোঝাটা খুব চাপ, আনলেস অ্যান্ড আনটিল ওই মেডিকেল লাইনের কোনো লোক হয়। তো লাকিলি আমি বিজয়া বলে আমার একটা বান্ধবীকে পেয়ে গেছি, আমার থেকে অনেক জুনিয়র, বাট বন্ধুই বলতে পারো, আমার জিমমেট। একসাথে আমরা ওয়ার্কআউট করি। তো ওর মানে যখন লো ফেস যে কোনো লাইফের কিছু হয়, আমি ওকে সারাক্ষণ বুস্ট আপ করি। এটা বাই নেচার, আমি সবাইকেই করতে ভালোবাসি। তো সেই জন্য ও আমার খুব বড় ফ্যান। তো আমি যেই নাকি বলেছি, বললো সুবর্ণাদি কখন আসতে হবে বলো। তো ও এক কথায় এর আগের দিনও রাত 11টাতে আমার বাড়ি চলে এসেছিলো, সারাক্ষণ সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে, মেন্টাল সাপোর্ট দিয়ে, ওভারঅল বুঝিয়ে টুঝিয়ে দিয়ে প্রায় 1:30 2টোতে বাড়ি গেছে। কালকেও ও 11টা থেকে টানা 1:30 অবধি আমাকে টাইম দিয়েছে, রাত 1:30 অবধি। মানে হসপিটাল থেকে ডিসচার্জ সামারি বোঝা থেকে শুরু করে মেডিসিনের সমস্ত জিনিসগুলো প্রপারলি তোলা, তারপরে আমার যে হাউস মানে হোম কেয়ারের নার্স রেখেছি তাকে বোঝানো, মানে লিটারেলি তাকে ক্লাস দিয়েছে ও 3-4 ঘন্টা মেয়েটা। মানে এতটা সুন্দর করে করেছে যে আমি খুব কৃতজ্ঞ ওর কাছে, ট্রাস্ট মি। তো এই সমস্ত কিছু করার পরে তারপরে ওকে সিম্বাকে মাঝখানে রেখে দিয়ে এসেছিলাম ক্রেশে 2 ঘন্টার জন্য, কেননা বাবুকে আসার পরেই যদি ও লাফালাফি করে তাহলে একটু প্রবলেম হয়ে যেত। তো তারপরে সিম্বাকে তুলেছি রাত 12টায়। সিম্বাকে তুলে তারপরে বিজয়াকে ড্রপ করতে গেছি ওর বাড়িতে, পাশাপাশি সব। তবুও মেয়েটা অত রাতে মানে সারাদিন যে আমাকে এত সাপোর্ট করলো, তাকে তো আর আমি আল্লাহর নাম মানে ভরসায় ছেড়ে দিতে পারি না। তো ওকে বাড়িতে দিয়ে গেছি। তারপরে ওর বাড়িতে বেশ কিছু টুকটাক জিনিস ছিল, সেগুলো আবার ও দিয়ে দিল যে গৌরীদি এগুলো আপাতত নিয়ে যাও, স্টেরিলাইজ গজ ফজ হ্যানা তেনা এক্সট্রা আরও কিছু দরকার ছিল, আমি রাতের বেলা ব্লিঙ্কিটে পাচ্ছিলাম না। তো ওগুলো সমস্ত কিছু দিলাম। তারপরে বাড়িতে এসে আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে সিম্বাকে নিয়ে শুইয়ে টুইয়ে তারপরে আমার মানে কালকে সারা দিনটা এইভাবে গেছে। সকালটাও আজকে এইভাবেই শুরু হয়েছে, প্রচণ্ড হেকটিক গেছে। তার মাঝখানে শুধু একটু নেল ফেলগুলো করতে পেরেছি, তাই একটু মনটা ভালো লাগছে। তাই ভাবলাম যে ক্লাব হাউসের জিমে এসে 10টায় বন্ধ হয়ে যায়, ভেবেছিলাম 9:30টায় বেরোবো, তাও এটা ওটা করতে হলো না। বিজয়া এলো 10:45টায়, এখানে এলাম করে জাস্ট একটু দৌড়াদৌড়ি যাই হোক করলাম, একটু স্ট্রেচিং মেচিং করে এখন মায়ের জন্য, বিজয়ার জন্য, আর আমার যে 24x7 মাসিটা আছে ওদের সবার জন্য বললো রুটি আর তরকা খাবে, আর বাড়িতে নর্মাল ডাল আর চিংড়ি মাছের ঝোল হয়েছে। তো এইসব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর কি। তো খাওয়ার ব্যবস্থা করব, তারপরে সিম্বাকে তুলবো। সবার খাওয়া টাওয়া হয়ে গেলে বাবুজি এটাকে বেডরুমে ঢুকে যাবে। তো তারপরে সিম্বিকে আনতে যাব, সিম্বিকে এনে তারপরে সিম্বিকে নিয়ে আমি আর পেস্তা আবার একটু ড্রাইভে বেরোবো। দুপুরবেলা অলরেডি একবার ওকে ঘুরিয়ে নিয়ে এসেছি, দেখেছো তোমরা। তারপরে ঘুরিয়ে নিয়ে এসে পুচকেগুলোকে খাওয়াবো, থাম্বিকা রিয়েকে খাইয়ে টাইয়ে ওদের একটু ছাড়বো। ওরা 3জন তারপরে আবার হুড়োহুড়ি করে খেলবে, পটি টটি করবে, হিসু টিসু করবে, দুষ্টুমি করবে। করার পরে
তারপরে আমি সিম্বাকে নিয়ে বেডরুমে ঢুকবো, আমি সিম্বা পেস্তা আমরা একসাথে শোবো। মা আজকে এসছে, মা থাকবে কটা দিন এখন বাবুর সাথে, মা বাবু এক ঘরেই ঘুমাচ্ছে। আর ইয়েটাও থাকবে, নার্স দিদিও ওখানেই থাকবে। আর প্রয়াসের ঘরে হচ্ছে কি থাম্বি আর কিয়ারা। তো আমরা এরকম ডিউটি ভাগ ভাগ করে নিয়েছি। সবার সাপোর্ট না পেলে পরে একটা ফ্যামিলি কোনোদিনও খুব বাজে একটা ফেজ দিয়ে মানে ক্রস করতে পারে না। এটা ডেফিনেটলি মানে আমাদের সবার লাইফেই এটা একটা পার্ট। আর বাবা মা বলো, শ্বশুর শাশুড়ি বলো, বয়স হলে পরে তো অবভিয়াসলি এটা আমাদের কর্তব্যতে এই ফেজটা। একদিন আমিও হয়তো এরকম জায়গায় থাকবো, আমার ছেলে মেয়ে এরকমই এতটা করবে, উইচ ইজ এক্সপেক্টেড। আই ডোন্ট নো, মানে কার্মা যদি তুমি ভালো করো ডেফিনেটলি ইট উইল মানে রিওয়ার্ড ইউ ব্যাক। তো সেই ভরসাতেই চলেছি, দেখা যাক। অনেক বছর পরে মা বাবুর জন্য মানে এত কিছু ইয়ে করতে হচ্ছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি অলরেডি 2020-তে শাশুড়ি মারা গেছে, আর শ্বশুর মারা গেছে 2015-তে। তো তখন একটা ফেজ গেছে, তো তখন তো অবভিয়াসলি সব কিছু করতে হয়েছিল যতটা সাপোর্ট। আর এখন আমি মা বাবার জন্য করছি, কেননা ভাই নেই, ভাই বউ ভাইয়ের বাচ্চাগুলোও ছোটোখাটো। তো সেই জন্য সব কিছু মিলিয়ে মেয়ে হিসেবে যেটা কর্তব্য ডেফিনেটলি সেটা তো করা উচিত। এটার জন্য আলাদা করে কিছু বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই এই ফেজটা দিয়ে যাই। প্রত্যেকেরই এটা একটা নৈতিক দায়িত্ব, বেসিক দায়িত্ব। মানে মা বাবার ঋণ তো কোনোদিনও শোধ করা যায় না, তার মধ্যেও যতটুকু আমরা করতে পারি নিঃস্বার্থভাবে করা উচিত। তো তার মধ্যেখানে এই বাট হ্যাঁ, মাথার মধ্যে সবসময় রাখতে হচ্ছে যাতে আমার নিজের কোনো বড় মেজর রকমের ব্রেকডাউন না হয়ে যায়, যাতে আমি অন্তত নিজেকে ফিট রাখতে পারি, সো দ্যাট আই ক্যান অপারেট অ্যান্ড সুপারভাইজ ওভারঅল সব কিছু সিচুয়েশন মিলিয়ে মিশিয়ে। এটা খুব জরুরি। তো এরকম বাজে সিচুয়েশন দিয়ে লাইফে যদি কেউ আমার এই ভিউয়ার বা সাবস্ক্রাইবারদের মধ্যে কখনো গেছো বা যাচ্ছ বা ইন ফিউচার এরকম হয়, সবসময় মনে রাখবে নিজেদের সুস্থ রাখাটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় দায়িত্ব। আমরা যদি নিজে ফিট থাকি, এত কিছুর মধ্যেও কিন্তু আমি খুব কনসিয়াসলি আমার মিলগুলো চেষ্টা করছি টাইমে টাইমে নেওয়ার, একটুখানি যোগা করার, চ্যান্টিং করতে ভুলছি না, বা এই 10 মিনিটের জন্য যে এত কিছু সামাল দিয়েও আমি এলাম জিমে, তো একদম নাইম আমার থেকে কানা মামা ভালো, মানে এতটুকুও আমি জানবো আমার জন্য প্লাস পয়েন্ট। তো এই 10টা মিনিট আমি আমার জন্য বার করলাম বলে মেবি 2 ঘন্টা এক্সট্রা আমি ওদেরকে আরও বেশি এফার্ট দিয়ে কাজগুলো করতে পারবো। তো ইয়েস, এটাই বলার ছিল। ডেফিনেটলি আমি যদি সুযোগ পাই আরও কিছু কিছু ছোটো ছোটো, আজকে রাতটা কী করে শেষ হচ্ছে তোমাদের ভিডিও ক্লিপিংগুলো তুলে দেখাবো, যে থাম্বি কিয়ারা ওরা খেলছে, সিম্বাকে তুললাম ক্রেস থেকে, ওভারঅল অর্গানাইজ করে। আই হোপ তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। অ্যান্ড ডেফিনেটলি তোমরা সবাই রিকোয়েস্ট করেছো, বিশ্বাস করো আমার ভীষণ খারাপ লাগছে যে আমি বড় ব্লগ পোস্ট করতে পারছি না, বাট রিজনগুলো তোমাদের সব কিছু বললাম যে ভিডিওটা ধরারই আমি টাইম পাচ্ছি না। আশা করি আর 15-20 দিন এরকম যাবে, তারপরে যেরকম রেগুলার পোস্ট করছিলাম তোমাদের জন্য সেরকমই করব। ইয়াস, সেটাই বলার ছিল। অ্যান্ড ডেফিনেটলি তোমরা প্রচুর ভালোবাসা পাঠিও, প্রচুর প্রার্থনা করো আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আর কি বলার আছে, হ্যাঁ, আর আমার বাচ্চা পুচকু দুটোর জন্য ভালোবাসা পাঠিও, যাতে নাকি থাম্বি অ্যান্ড কিয়ারা আর সিম্বা এদেরকে আমি ভালো করে যত্ন করে সুন্দর করে মানুষ করতে পারি, ভালো রাখতে পারি ওদেরকে। তো ইয়েস, লাভ ইউ অল। আমি জানি না এখানেও ব্লগটা শেষ হয়ে যেতে পারে, তাই এখনই একবার গুড নাইট বলে দিলাম। আর যদি আমি এক্সট্রা আরও কিছু ক্লিপ অ্যাড করতে পারি ডেফিনেটলি অ্যাড করবো। অ্যান্ড হোপফুলি কালকে সকাল 11টার মধ্যে এডিট ফেডিট করে তোমাদের জন্য পোস্ট করব। লাভ ইউ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। মানে আমি অন্য সময় ফ্রি টাইমে হলে ডেফিনেটলি তোমাদেরকে লাইভ গিয়ে উইশ করতাম বা কিছু করতাম, মানে ওই দিনটাও নিউ ইয়ারটাও আমার অদ্ভুতভাবে গেছে। ওটার ব্লগও আমি বানিয়েছি, এগুলো সব আমি পরে সুন্দর করে পোস্ট করব। মানে স্যাটারডে ক্লাবে গেছিলাম, আমার বন্ধু আংশু আর কোমল ওরা খুব মানে জোরাজোরি করেছিল যে চল চল। সারাদিন সেদিন হসপিটালে থেকে সমস্ত কাজকর্ম করে তারপরে 10টার সময় আমি ওদের কিয়ারা, থাম্বি, সিম্বা ওদের সবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে ড্রাইভার নিয়ে গেছিলাম। সেদিনের জন্য আমি ড্রাইভার নিয়েছিলাম, অত রাতে আর রিস্ক নেইনি। অ্যান্ড অবভিয়াসলি নিউ ইয়ারের দিন তো একটুখানি ড্রিঙ্ক করবো বলেই প্ল্যান ছিল, আর এত স্ট্রেস যাচ্ছে তো সেই জন্য আমি ড্রাইভার অ্যাফোর্ড করেছিলাম সেদিন। তো 10টায় বেরিয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম 1টা-1:30 নাগাদ। স্যাটারডে ক্লাবেই গেছিলাম, ভালো কি ডিজে কাতিলের কিছু শো এসেছিলো, আমি অত জানি না ভালো করে, ফার্স্ট টাইমই দেখলাম, অত নলেজ নেই ডিজে সম্পর্কে, বাট ভালো মিউজিক চলছিল, মুডটা খুব ভালো হয়ে গেছিলো, হুল্লোড় টুল্লোড় করে বাড়ি পৌঁছে গেছি। পরদিন সকাল 6টা-7টা থেকে আবার শুরু হয়ে গেছিলো। তো ইয়েস, অ্যান্ড লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং। আমি জাস্ট বেরোচ্ছিলাম, পেস্তাই মাত্র ফোন করে বললো যে মা আমি এসে গেছি। পেস্তি কিয়ারা আর সিম্বা থাম্বিকে নিয়ে নামছে, যাতে নাকি আমরা সিম্বাকে আনতে যেতে পারি, আর একটু রুটি তরকাও তুলবো, তো একসাথে দুটো কাজ হয়ে যাবে। পেস্তি নামছে, আমি ওয়েট করছি, দেখা যাক।
ভালোই হলো, একসাথে আমাদের ছোট্ট একটা ড্রাইভও হবে, সিম্বাকেও তোলা হবে, ডিনারও আনা হবে। পেস্তি আছে বলে আমি সাপোর্টটা পেয়ে গেলাম, পেস্তি আজকে তাড়াতাড়ি ঢুকে গেছে, রেসপন্সিবল মেয়ে আমার। আমরা এখন যাচ্ছি সিম্বাকে আনতে, কিয়ারা আর থাম্বি 2 বোন যাচ্ছে দাদাকে নিয়ে আসতে ক্রেশ থেকে। 3 বোন, আচ্ছা হ্যাঁ, পেস্তাও তো দিদি, পেস্তিকে ভুলেই গেছি খরচের খাতায়। উঠছে একসাথে, রথ দেখা, কলা বেচা সব হবে। ও দাঁড়া, আমি দরজা খুলে দিই, এদিক দিয়েই তো ঢোকাতে পারতি ওদের দুজন। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, তুই ঢোক। প্রিন্সেস ট্রিটমেন্ট। দুটো প্রিন্সেস, তিনটে প্রিন্সেস। তুই দুটোকে নিয়ে পারবি? তুমি ধরবে তো, আমি তো সিম্বাকে ধরবো। তুই সিম্বাকে ধরবি? হ্যাঁ, ও দেখো সবাই তো বলছে আছে কুচু কুচু এই দুটো কুচি দুটো। হ্যালো থাম্বি। ও আমরা এখন যাচ্ছি 3 বোন মিলে সিম্বাকে আনতে, ভাইকে আনতে। তারপর পারলে প্রয়াসকেও তুলে নিতাম, প্রয়াস গেছে শ্রেষ্ঠার বাড়ি। তুই এসছি সিম্বাকে এখন ক্রেশ থেকে নিতে, কিয়ারাও এসছে, থাম্বিও এসছে, পেস্তাও এসছে। হ্যালো সিম্বি। হ্যাঁ তো খাবে কি করে তাই তো। এই ওকে বাটিতে জল দাও না, ওটা বার করে দিয়েছো কেন? তো আলোটাই না ভিতরে আমি একা ছিলাম তো, আবার আমি আর দিয়ে জানি তা যে গেছে সে তো দিয়ে যাবে, ওর বেচারা জল তেষ্টা পেলে তো জলই খেতে পারবে না। না আমি জল দিয়েছিলাম মুখের সামনে, তখন খাইনি। ওখানে আমি ওটা টেবিলটা দিয়েছি ওর ওখানে ঘরেই রেখে দেওয়ার জন্য, নেক্সট টাইম যে ইয়ে করবে বলে দেবে। ঠিক আছে ঠিক আছে। আমরা এখন ড্রাইভে ঘুরতে ঘুরতে সাই বাবার মন্দিরটাতে ভাবলাম একটু দেখা করে যাই, অনেকদিন আসা হয়নি মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে সাই বাবার মন্দিরটা। আর এখানটাতে কিয়ারা বসে আছে, থাম্বি বসে আছে। কিয়ারা নিচে চলে গেছে, থাম্বি নিচে চলে গেছে। থাম্বি নিচে চলে গেছে, এতক্ষণ কিয়ারা ছিল। আর সিম্বা লম্প লম্প করে যাচ্ছে, ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে, সুন্দর একটা ল্যাজ ময়ূর পক্ষীর মতো। কিয়ারা ওম সাই রাম বলো, এই দেখো নমো নমো সাই বাবা, সবাইকে ভালো রেখো নতুন বছরে। ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই রাম, ওম সাই শ্যাম, ওম সাই শ্যাম, ওম সাই শ্যাম। কি সুন্দর মন্দিরটা। এটা মুকুন্দপুরের সাই বাবার মন্দির, তোমরা ডেফিনেটলি জানো, কলকাতার সবথেকে বড় মন্দির সাই বাবার। সবাই ঘুমিয়ে পড়েছে, পুরো পাড়া সিম্বা পুরো কাঁপিয়ে দিচ্ছে। আমরা না রুটি তরকা পাইনি, পুরো শেষ হয়ে গেছে, কেননা অনেকটা রাত হয়ে গেছিল। তারপরে গাড়িতে বসে বসে মোমো অর্ডার করলাম, সবাই আমরা মোমো খাবো। তো তার জন্য মোমোটা যতক্ষণ না আসছে ততক্ষণ গাড়িতেই ঘুরছি, কারণ ওপরে গেলেই এরা পুরো দুষ্টুমি শুরু করে দেবে, কেউ খেতে পারবে না। তার জন্য একবারে অর্ডারটা বাড়িতে ঢুকলে পরেই আমরা বাড়িতে ঢুকবো। রাতের সিনারিও, তখন বিজয়া ঢুকে গেছিল অলরেডি। 9টার সময় বিজয়াকে আমি বাবুকে হ্যান্ড ওভার দিয়ে যে তুই এবার বোঝা, তোর জুনিয়র বসে আছে, ও জিম থেকে বেচারা সকাল 7টা থেকে ডিউটি করেছে, করে এসে রান্না বান্না করেছে বাড়িতে, তারপরে জিমে গেছে, জিম থেকে এসে স্ট্রং আয়রন লেডি বিজয়া চলে এসছে। তারপরে ওকে আর মাকে আমি বসালাম খাওয়াতে, সিম্বিকে খেতে দিয়ে দিলাম। এবার পেস্তা এখানে পাহারা দিচ্ছে, ফুচকুগুলোর খাবার গরম হচ্ছে, এদেরকে খেতে দেবো। এটা হচ্ছে ব্যাক টু ব্যাক করছি, হঠাৎ করে কাজের সাথে ব্যস্ত হয়ে গেছে যে আমি ভুলেই গেছি আমাকে লাস্ট ক্লিপিংটা নিতে হবে। আর বাবু অলরেডি ভেতরে ঢুকে গেছে, মাদের খাওয়া হয়ে গেলে, সিম্বার খাওয়া হয়ে গেলে বেডরুমে ঢুকিয়ে দেবো। তারপরে নার্স দিদি বেরিয়ে ও ডিনার করবে। তো এরকম করে সবাইকে আর কি অর্গানাইজ করে করে খেতে দিচ্ছি। আজকে সিম্পল খাবারই হয়েছে, মায়ের নিরামিষ, পনির হয়েছে, বাটার পনির, লাউ দিয়ে ডাল, আর আমি একটু ভেজ মোমো অর্ডার করেছি।